অনেক বছর বাদে সরস্বতী পুজো নিয়ে আবারও খুব এক্সাইটেড ছিলাম, কেন কি এবছর ছিল আমার ছেলের হাতে খড়ি পর্ব। আর এক্সাইটমেন্টের সাথে সাথে ছিল টেনশন, দুশ্চিন্তা, অনেক কিছু। আমার দুশ্চিন্তা কিংবা টেনশনের কারণ শুনলে তোমাদের হয়তো হাসিই পাবে, তোমরাও কমেন্টে জানিও। কিন্তু অনেকে হয়তো আমার সাথে রিলেটও করতে পারবে, জানি না। অ্যাকচুয়ালি আমি ভাবছি আমার নিজেরই কোনোদিনও পড়তে বসতে ভাল লাগতো না। আমি ওকে পড়তে কি করে বসাবো? এক্সাম, পড়াশোনা, সিলেবাস এই সমস্তর মধ্যে দিয়ে তো অনেক দিন আগেই পাঠ চুকিয়ে এসেছি, ওগুলির মধ্যে আবারও নতুন করে ঢুকতে হবে। ভাবলেই আমার গায়ে জ্বর আসছে। কয়েক বছর আগেও সরস্বতী মায়ের পায়ে পড়ে যেতাম যাতে প্রত্যেক বছর এক্সামে পাশটা অন্তত করে যাই। আর এবারে মায়ের কাছে প্রার্থনা হলো ও যাতে জীবনের সমস্ত অধ্যায় পাশ করে যেতে পারে, আর তার জন্য যেটুকু শিক্ষার প্রয়োজন আমি যাতে ওকে সেটা দিতে পারি। এই যে কিছুদিন আগে মাকে বলতাম, মা আমার পরীক্ষায় পাশ করিয়ে দিও, মানে সরস্বতী মাকে বলতাম যে মা আমার পরীক্ষায় ভালো মতো পাশটা অন্তত করিয়ে দিও। সেখান থেকে আজকে আমি বলছি মাকে, মা আমার সন্তান যাতে ভালো করে জীবনের অধ্যায় পেরিয়ে আসতে পারে। এই যে ট্রান্সফর্মটা, এটা আমার মনে হয় আজকাল সমস্ত 90s কিডস যারা রয়েছে তারা সবাই রিলেট করতে পারবে। যাই হোক, এবার একটু অন্যদিকে যাওয়া যাক। পেট পুজোতে আজকে কি কি আছে সেটা একবার দেখি চলো। রান্না বান্নার দিক থেকে আমার শ্বশুরবাড়িতে আমাকে একটু দূরেই রাখে, কেন কি জানে আমি ঢুকলে একটু বিপদই হয়ে যেতে পারে। আর তাছাড়া আমার শ্বশুরবাড়িতে প্রচুর রথী মহারথীরা রয়েছে রান্না বান্নার দিকে, তো আমার তো ওখানে প্রশ্নই আসে না। আর এই যে খেতে খেতে আমাদের এই আড্ডাটা, এটা কিন্তু বেস্ট।